তানজিম সাকিব বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম ভরসা, এক উজ্জ্বল নক্ষত্র। অভিষেকের পর থেকেই চমক দেখানো শুরু করেছিলেন এবং চমক দেখাচ্ছিলেনও। তবে এখন তাকে নিয়ে যে রহস্য তৈরি হয়েছে এবং তাকে দমানোর চেষ্টা করা হচ্ছে এবং কেন, সেটা আমরা অনেকেই পর্যন্ত হয়তো ভালোভাবে জানি। আমরা বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন জায়গা থেকে এই সম্পর্কে জানতে পেরেছি যে তাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র গঠিত হচ্ছে। সেই ষড়যন্ত্রটা কি, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব। আশা করি বুঝতে পারবেন। ইনশাল্লাহ, শুরু করা যাক। এখন আসলে কি দেখা যাচ্ছে জানেন? বাংলাদেশে যেই ভারতের বিপক্ষে কথা বলে তাকেই ভুগতে হয়, এবং ভারতের যে দালালরা রয়েছে তাদের বিপক্ষে কথা বললেও অবশ্যই তাকে ভুগতে হবে। কারণ ভারত তো সাপোর্ট দিবেই, এবং ভারতকে সাপোর্ট দেওয়ার জন্য যারা আছে তাদের বিপক্ষে কথা বলে তো অবশ্যই তাকেও ভুগতে হবে। দ্যাট ইজ সেম থিং। আচ্ছা, অনেকের প্রশ্ন, এই সমস্যাটা শুরু হলো কিভাবে, তিনি কিভাবে এটার সাথে জড়িত? অনেকেই হয়তো জানেন না। এমন একটা কাউন্টার পোস্ট বা কাউন্টার অ্যাটাক বলতে পারি আমরা এক কথায়, সেইটা তিনি করার কারণে সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, যে হচ্ছে দুর্নীতির সম্রাট, তাকে নিয়ে এমন কিছু পোস্ট এবং কথা বলার কারণে, এবং আমরা সবাই জানি এখন বর্তমানে বিসিবির এডহক কমিটির সদস্য বা কমিটির অন্যতম পদে রয়েছেন। তার ছেলেকে নিয়ে আমরা জানার কোনো আগ্রহ নেই, কিন্তু এমন দায়িত্বপ্রাপ্তে তিনি শিলং সালাউদ্দিনের ছেলে রয়েছে। তাহলে তাকে নিয়ে স্বাধীনভাবে কথা বলার কারণেই কি, ভিন্ন মত পোষণ করার কারণেই কি তার ক্যারিয়ারটাকে মুছে দেওয়া হচ্ছে, নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে? অ্যাডহক কমিটি থাকা তার ছেলেকে আমি প্রশ্ন করছি এবং তাকে আমি প্রশ্ন করছি, এটা বলার পরেই কেন এই নিয়ে সংশয় তৈরি হয়েছে? জ্বলতে থাকা একটা ধ্রুবতারা কি তাহলে নিশ্চুপ হয়ে যাবে রাজনীতির ষড়যন্ত্রের সামনে? কিন্তু না, মাথা নিচু করবে না। দেন আমি একটা কথা বলি, কেন ইনজুরির কথা বলার কারণেও তাকে মানে পেস মিডিয়ার সামনে বা লাইমলাইটের সামনে আনা হচ্ছে না, বা তার কথা বা তার মত পোষণ করা হচ্ছে না? তার এখন কী অবস্থা, এগুলো আমরা জানতে পারছি না। সেটা একটা কোশ্চেন হতে পারে। তার যে ইনজুরির মধ্যে আছে, ইনজুরি কাটিয়ে উঠতে পারছে কিনা, তার এখন কী অবস্থা, সেই রকম বিভিন্ন সার্বিক বিষয়বস্তু নিয়ে যেমন নিউজ করা হচ্ছে না। এবং তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, দ্য মেইন থিং ইজ সিপিএলে একজন ক্রিকেটার বা একজন প্লেয়ার নাম দিছে, তো ফ্রাঞ্চাইজিক লিগে এমন একজন প্লেয়ারের নাম দিতে পারে যে অ্যাভেলেবল থাকে, বা আনঅ্যাভেলেবল প্লেয়ার সেই ড্রাফটে নাম দিতে পারে না। তো সেই ড্রাফটে নাম দিতে পারলো আমাদের এই যে তানজিম সাকিব। তো জুনিয়র সাকিব যেহেতু নাম দিতে পারছে, তার মানে সে ফিট রয়েছে। কিন্তু তারপরেও জাতীয় দলে আমরা তাকে দেখতে পাচ্ছি না। সে একজন ফর্মের তুঙ্গে থাকে এই পর্যন্ত বলার, এবং একজন ধ্রুবতারা স্টার। এবং এখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে, এমনি একটা কথা আপনাদের জানার জন্য বলতে পারি, হাসান মাহমুদ এবং তানজিম সাকিব কিন্তু একই ধাঁচের বল করে, এবং হাসান মাহমুদ তারও আগে থেকে ইনজুরিতে, তো হলেই তাকে রিকভার করে, যেমন এতদিন পর ইবাদত ফিরে এসেছে, সেভাবে হাসান মাহমুদকেও প্রত্যাবর্তন করা হবে। প্রত্যাবর্তন করা হওয়ার পরে সে ডেফিনেটলি আমাদের একজন এক নাম্বার বলার, এবং পেসের সাথে কীভাবে সুইং করা হয় ঠিক একই ধাঁচের আমাদের বলার হচ্ছে তানজিম সাকিব। তার হচ্ছে অ্যাগ্রেশন এবং তার যে সত্য কথা, আমরা যেটাকে বলি হক কথা বলার, তো সেই কথা বলার কারণে যদি তাকে ভুগতে হয়, আমরা তার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। এই কথা আমরা তাকে দিতে পারি, কারণ সেই কথাগুলো সে আমাদের জন্যই বলছে। আমরা জানি রাজনীতির নোংরা অধ্যায় খেলাধুলায় আনা ঠিক নয়, কিন্তু ভারতের দালালদের বিপক্ষে কথা বললে এবং ভারতের বিপক্ষে কথা বললে কী হতে পারে, সেটা একটা দেশের মাঝখানে এসে আরেকজনকে মেরে ফেলা, সেটা থেকে আমরা বুঝতে পারি। আমরা বিভিন্ন জিনিসের প্রত্যক্ষদর্শী হয়েছি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাউদ্দিন থাকার পরেও এবং বিভিন্ন হর্তাকর্তা থাকার পরেও সেই বিচার আমরা তার পাইনি, এবং বিচারের দাবি যারা করতে যায় বরং তারা আরও অবিচারের সম্মুখীন হয়। তার সেই দেশের বিপক্ষে সেখানে দাঁড়িয়ে আমি কীভাবে বলতে পারি? কিন্তু স্বল্প চেষ্টায় আমাদের জন্য কথা বলেছে তানজিম সাকিব। তার ক্যারিয়ারটা যেন নিশ্চুপ না হয়ে যায়। একজন পেসার, এমনিতেই বিসিবি এর আগে বিভিন্ন আমাদের প্লেয়ারের জীবন নষ্ট করেছে, ক্যারিয়ার ধ্বংস করেছে, তারপরেও যেন আমরা আর কোনো প্লেয়ারের ধ্বংস না দেখতে পারি, এটাই আশা করার, আর কিছুই নয়। কিন্তু দেশের রাজনীতি নিয়ে কথা বলার কারণে যদি একজনকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, ভ্যালু না দেওয়া হয়, তাকে নিশ্চুপ করে দেওয়া হয়, নিষ্প্রভ করে দেওয়া হয়, তাহলে সেই জিনিসটা আসলে দুঃখকর এবং নিন্দার বিষয়। এবং এসব কর্মকাণ্ডকে বিচারের সম্মুখীন করা উচিত। এবং এমন একটা পোস্ট আমার সামনে আর কি এসেছে অনেকদিন আগে, আমি ভাবছি ভিডিওটা করব, সেখান থেকে একটা ভিডিও আপনাদের সামনে আমি আর কি আনতে চাবো। সেটা হচ্ছে খুবই
বেশি করে আমি আনতে চাইবো সেটা হচ্ছে একটা পোস্টে মানুষ কী কমেন্ট করেছে সেটা নিয়ে একটা ভিডিও করব। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে সেই ভিডিওটা নেক্সটে অবশ্যই আনবো। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন সবার জন্য। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।